অনেক বছর আগে এক বৃদ্ধ বাবা তার পুত্রকে নিয়ে একটি হজ্জব্রত কাফেলার সাথে উটের পিঠে করে হজ্জ পালনের উদ্দেশ্যে রওনা দেন। কিছু দূর যাওয়ার পর বৃদ্ধ বাবা তার পুত্রকে বলেন, তুমি ওই কাফেলার সঙ্গে যাও, আমি আমার নির্দিষ্ট প্রয়োজন সেরে তোমাদের সাথে আবার যোগ দিব, আমাকে নিয়ে ভয় পেও না। একথা বলে বাবা উট থেকে নেমে পড়লেন, ছেলে কাফেলার সাথে চলতে লাগলেন। কিছুক্ষণ পর সন্ধ্যা হলো। ছেলে আশেপাশে অনেক জায়গায় বাবাকে খুঁজতে লাগলেন, কিন্তু তার বাবাকে কোথাও খুঁজে পেল না। আর ছেলে ভয় পেতে লাগলো, তাই সে উট থেকে নেমে উল্টো দিকে হাঁটতে শুরু করলো। সে হাঁটতে হাঁটতে অনেক পথ পাড়ি দেওয়ার পর দেখল দূরে এক জায়গায় তার বাবা পথ হারিয়ে বসে আছে। তারপর ছেলে দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরল এবং আদর ও সম্মান প্রদর্শন করে তার বাবাকে নিজ কাঁধে নিয়ে ছেলে আবার কাফেলার উদ্দেশ্য হাঁটতে শুরু করল। বন্ধুরা, এই পরিস্থিতির সম্মুখীন আপনি হলে কি করতেন? বাবা বললেন, আমাকে নামিয়ে দাও, আমি হেঁটে যেতে পারবো। তখন ছেলে বলল, বাবা, আমার কোনো সমস্যা হচ্ছে না, তোমার ভার এবং আল্লাহর ইবাদত আমার কাছে সবচেয়ে প্রিয়। কথা শুনে কোনো কিছু না বলেই বাবা কেঁদে ফেললেন এবং বাবার চোখের পানি ছেলের মুখের ওপর গড়িয়ে গড়িয়ে পড়তে লাগল। তারপর ছেলে বলল, বাবা, কাঁদছেন কেন? বলছি তো আমার কোনো কষ্ট হচ্ছে না আপনার ওজন বহন করতে। বাবা বললেন, আমি সেই জন্য কাঁদছি না, আমি কাঁদছি আজ থেকে 50 বছর আগে এই রাস্তা দিয়ে আমি আমার বাবাকে এইভাবে নিয়ে গেছি। আর তখন আমার বাবা বলতেন, তোর ছেলে ও তোকে এরকমই ভালোবাসবে। আজ আমার বাবার দোয়া কবুল হলো। তাই বৃদ্ধ বাবা মাকে আপনি যেরকম ভালোবাসেন, আপনিও ঠিক তেমনটাই ফিরতে পাবেন আপনার ছেলে মেয়ের কাছ থেকে। তাই আপনার মা বাবা বেঁচে থাকলে তাদেরকে আদর করুন, আর মরে গেলে দোয়া করুন। গাছ লাগান, প্রাণ বাঁচান। গাছ লাগানো শুধু প্রকৃতির জন্য উপকারী নয়, বরং এটি মানুষের জীবন বাঁচানোর জন্য অপরিহার্য। গাছপালা কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং অক্সিজেন সরবরাহ করে, যা আমাদের শ্বাস প্রশ্বাস এবং সামগ্রিক স্বাস্থ্যের জন্য অত্যাবশ্যক। এছাড়া গাছপালা বন্যা, খরা, ভূমিধসের মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে এবং জীববৈচিত্র্য সংরক্ষণে সহায়তা করে। তাই গাছ লাগান, প্রাণ বাঁচান। তাই প্রত্যেক মানুষের সাহায্য দরকার।